আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এবং চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে। আমি সঙ্গে আছি আদিল আহমেদ খান এবং আমার সঙ্গে আছেন আবু রায়হান ইফাত। ওকে ইফাত। আমরা দুই সহকর্মী আসলে এখানে এসেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বাদশ আসর কভার করার জন্য। কিন্তু টক অফ দ্য কান্ট্রি এখন কিন্তু মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করে দেওয়ার ইস্যু এবং টি-20 বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ভারতে যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে। তো শেষমেশ আমাদের যেটা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে সবচেয়ে বেশি আমাদেরকে আলোচনা করতে হয়েছে এবং সংবাদের ভেতরে সব সময় আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হয়েছিল বিপিএলের ম্যাচের চেয়েও বেশি। তারপরও আসলে আমরা সর্বশেষ সংবাদগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এর মধ্যে আসলে যে ঘটনাটি সবচেয়ে বেশি ঘটেছে সেটা হচ্ছে গত রাতে যেই সংবাদটি প্রকাশিত হয়েছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই তাদের নির্ধারিত ভেন্যুতে ম্যাচ খেলতে হবে, এর কোনো কিন্তু বিকল্প নেই। পক্ষান্তরে কিন্তু অবশ্য বিসিবি জানিয়েছে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু একেবারেই ভুয়া। তাহলে আসলে সত্য এবং মিথ্যার একটা আসলে পর্দার এপার ওপারের মধ্যে চলে আসছে যে আইসিসি আসলে কি এটা জানিয়েছে। আইসিসি থেকে কিন্তু সরাসরি এমন কোনো বিবৃতি আসেনি, আবার বিসিবি থেকেও কিন্তু সরাসরি নাকচ একেবারে যে করা হয়েছে সেই বিষয়টিও কিন্তু না। তারা কিন্তু আইসিসির সঙ্গে এখন অনেক কথা চলমান রয়েছে। তবে এই মুহূর্তে যে বিষয়টি হচ্ছে, আমরা কথা বলেছি বিভিন্ন পরিচালকের সঙ্গে, তারা কিন্তু আসলে জানিয়েছেন যে তারা কিন্তু খেলতে আসলে কিন্তু প্রস্তুত এবং এর জন্য কিছু বিষয় অবশ্যই বিসিসিআই এবং ভারতের সঙ্গেও তাদের কিন্তু আলোচনার বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কথা বলবেন। তবে বিশ্বকাপে বাংলাদেশ খেললে কি হবে, না খেললে কি হবে, এমন অনেক ধরনের অ্যানালাইসিস এবং রিলিজ এগুলো কিন্তু ইফাত করেছেন। সেই বিষয়গুলো নিয়ে ইফাত আপনাদেরকে জানাবেন। আসলে ইফাত, আপনি আসলে বলছিলেন আমার সাথে এখানে আসার আগে যে 96 হোক, বিভিন্ন সময় কিন্তু অনেক দেশ কিন্তু আসলে কিন্তু খেলেনি, ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলেনি। তো বিশ্বকাপে না খেলার কারণে কি কি হয়েছিল এই বিষয়গুলো কি দর্শকদেরকে আপনি উপস্থাপন করবেন? আপনাকে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমানে যে বিশ্বকাপ খেলবে টি-20 বিশ্বকাপ, সার্বিক বিশ্বকাপটা, সেটা নিয়ে একটা দোয়াশা তৈরি হয়েছে। মোস্তাফিজের যে ইস্যুটা হয়েছে সেই ইস্যুটা কেন্দ্র করে, কিন্তু এখানে এখনও কিন্তু দু দলেরই হচ্ছে যে দর কষাকষি চলতেছে। এখনও কোনো কিছুই আপনার হচ্ছে যে ডিসিশন হয়নি। আইসিসি এখনও সিদ্ধান্ত নিতে পারেনি যে বাংলাদেশের ভেন্যুগুলো চেঞ্জ করবে কিনা, বা বিসিবি হচ্ছে যে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা ভারতে খেলবেন না। যেখানে একজন ক্রিকেটার মোস্তাফিজের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে হচ্ছে যে আপনার আর কিভাবে পুরা দলের নিরাপত্তা দিবে। এই ক্ষেত্রে দুই দলে যখন আলোচনা করতেছে, এর মাঝখানে গতকালকে রাত্রে আপনি উল্লেখ করেছেন যে ESPN ক্রিকইনফো কিন্তু একটা নিউজ করেছিল যে ভারতের মাটিতে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে, না ওয়াক ওভার দিয়ে দেওয়া হবে বা পয়েন্ট কর্তন করা হবে। এই ঘটনা কিন্তু আগেও ঘটেছিল, যদিও এখনও এক মাসের মতো সময় আছে আইসিসির হাতে। সহ এই ক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে, বাংলাদেশের ভেন্যুগুলো স্থানান্তর করা হতে পারে, শ্রীলঙ্কাতে করাতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাকে যদি বলতে চাই, 1996-এ কিন্তু আপনার হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কাতে আসেনি। সে বছর কলম্বোতে হচ্ছে যে বোমা হামলা হয়েছিল, আত্মঘাতী একটা হামলা হয়েছিল, সেই হামলার কারণে সেখানে আসেনি। ইভেন 2003 সালে একই কাহিনী ঘটেছিল। 2003 সালে হচ্ছে যে আপনার জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের তৎকালীন কূটনৈতিক সম্পর্কে একটু কিছুটা শীতল ছিল, সে কারণে হচ্ছে যে আপনার ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি। সেই ম্যাচে কিন্তু অন্য দল হচ্ছে যে ওয়াক ওভার পেয়ে গেছে, বা শ্রীলঙ্কার ম্যাচের যেটা বললাম, শ্রীলঙ্কা দুইটা ম্যাচে ওয়াক ওভার পেয়েছে। এবার 2003 সালে একইভাবে কেনিয়াতে যায় না নিউজিল্যান্ড, তারাও নিরাপত্তা সংখ্যার কথা জানিয়েছিল। তো এই ক্ষেত্রে বাংলাদেশের হাতে এখন যেহেতু এক মাস সময় আছে, আইসিসির হাতে বাংলাদেশ জানিয়ে দিয়েছে। আইসিসির নীতিমালা কিন্তু বলা আছে, বা যে অংশগ্রহণকারী দলগুলো আছে যে কোনো ইভেন্টের জন্য, সে তাদের সাথে চুক্তি থাকে। যদি তাদের সরকার মনে করে যে আমাদের প্রতিনিধিদেরকে আমরা পাঠানো এখানে নিরাপত্তা বোধ করতেছি না, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি চাইলে আইসিসি এটাতে ভেন্যু সরিয়ে নিতে পারে। আপনার এর প্রমাণটা কিন্তু আসলে পাকিস্তান। আপনি দেখেন পাকিস্তানের ভারতের যে ম্যাচগুলো তারা কিন্তু শ্রীলঙ্কায় খেলছে, এর আগেও ঘটেছে। আসলে একটু বলে রাখি, এটা তো আসলে হাইব্রিড মডেল, আগে থেকে দুই পক্ষের একটা আসলে চুক্তি ছিল। আর আমাদের জন্য আসলে নতুন করে আসলে তো চুক্তি ভঙ্গের আসলে কিছু নেই, যেহেতু বিষয়টা একটা সমস্যা তৈরি হয়েছে এবং যত সমস্যাই তৈরি হোক না কেন তার একটা সমাধান নিশ্চয়ই আছে। আর কিছুক্ষণ একটু দর্শকদের জানিয়ে রাখি যে এইটা বিষয় কিন্তু সরকারি উপর মহল থেকেও কিন্তু একটা আসলে মিটিংয়ের ব্যবস্থা আসলে আছে। সেটার আউটকাম কী হবে, আজ হবে না কাল এটার আসলে রেজাল্ট জানা যাবে, হয়তো বিসিবি জানবে, সেটা আবার আইসিসি জানবে, এবং এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী কিন্তু আসলে প্রক্রিয়া। আপনি যে বিষয়টি আসলে জানিয়েছেন এর নজিরগুলো কিন্তু রয়েছে। এখন আপনার কাছে আসলে আপনি আসলে এটাতে কতটুকু জানেন, বা আমার কাছ থেকে যদি আমি বলি যে আপনি জানতে চান যে এই নজিরের ভিতরে বাংলাদেশ আসলে কতটুকু আসলে মনে করেন যে আসলে বাংলাদেশ ভারতে গিয়ে আসলে এই টি-20 বিশ্বকাপটি খেলবে?
এখনও কিন্তু সম্ভাবনা রয়ে গেছে যে বাংলাদেশের ভেন্যুগুলো স্থানান্তর হতে পারে। যেখানে আইসিসি যে বিসিবির মেলের যে উত্তরটা দিয়েছেন, সেই বিসিবি মেলটা কিন্তু আমরা পেয়েছি, বিসিবি আমাদেরকে জানিয়েছে। সেখানে হচ্ছে আইসিসি এখনও আশ্বাস দিচ্ছে যে বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করবে বিশ্বকাপে। সেক্ষেত্রে বাংলাদেশের যে আবেদন, যে অনুরোধ, সে বিষয়টা তারা বিবেচনা করবে। যদিও এটা হচ্ছে সময় সাপেক্ষের বিষয়, দুই পক্ষে অনেক কথাবার্তা হচ্ছে। আর যেহেতু এটা বাংলাদেশ, আপনি একটা বিষয় বলে রাখি, বাংলাদেশে যেদিন মুস্তাফিজুর রহমানকে হচ্ছে যে গত রোববার আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কলকাতা নাইট রাইডার্স যখন বিসিসিআই এর চাপে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়, তখন কিন্তু আমি সিলেটেই ছিলাম। তখন হচ্ছে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সাথে কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে আমরা এখনও এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা মানে কিছুটা নমনীয় ছিলেন যে এই বিষয়ে আসলে তারা কড়াকড়ি কোনো কঠোর অবস্থানে যেতে চাচ্ছিলেন না। ওদিন রাতে কিন্তু 17 জন বোর্ড পরিচালক সিলেটেই মিটিং করেছিলেন। তারাও মোটামুটি নমনীয় ছিলেন যে হচ্ছে যে আমরা এতটা কঠোর সিদ্ধান্ত নিব না। কিন্তু কঠোর সিদ্ধান্তটা আসার মূলত সরকারের আদেশেই। আপনি দেখেন যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল হচ্ছে যে উনি ফেসবুক পোস্টে ওদিন রাতে বলেছিলেন যে কোনোভাবেই বাংলাদেশ দল যেন ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলে, সেই বিষয়ে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন। তাহলে আসলে কি আমরা বলতে পারবো যে আসলে এখন কোনোভাবেই বল আসলে বিসিবি কিংবা বাংলাদেশি ক্রিকেটের আসলে কন্ট্রোলের হাতে নেই, বিষয়টি চলে গেছে একদম সরকারিও বা ওই পলিসি মেকারদের হাতে? হ্যাঁ, বাস্তবতা এটাই বলছে। যেহেতু সরকার বলছে, বিসিবি প্রথমে নমনীয় ছিল, যখন সরকার বলেছে যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আবার বিসিবি মিটিং করেছে। দেন সোমবার দুপুরে দেন হচ্ছে যে রোববারে হচ্ছে যে আপনার আইসিসিতে মেল করেছিল বিসিবি যে আমরা ভারতে খেলতে যাব না। আসলে দুই দেশের যে রাজনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটা কিছুটা শীতল হওয়ার কারণেই এই পরিস্থিতি হয়েছে। আপনারা আরেকটা কথা বলে রাখি, এই যে দুই দেশের বিদ্যমান যে ক্রিকেট মুস্তাফিজের ইস্যুকে কেন্দ্র করে যা করেছে, রাধিকা পাঠক নামে একজন উপস্থাপিকা হচ্ছে যে বিপিএলে হোস্টিং করার কথা ছিল, বাট এই পরিস্থিতির কারণে তিনি আসছেন না। ILT20 শেষের পরে কিন্তু তিনি আসার কথা ছিল। ILT20 শেষ হয়ে গেছে, বাট তিনি গতকালকে এনডিটিভি স্পোর্টসকে জানিয়েছেন যে তিনি আসলে এই নিরাপত্তাহীনতা তিনিও ভোগ করছেন। দুই দেশের যে শীতল সম্পর্ক, সেই কারণে তিনিও এখানে আসছেন না। এখন আমরা যদি বিশ্বকাপের দিকে ফিরতে চাই, বিশ্বকাপের বিষয়টা হচ্ছে যে এখনও পুরোপুরি বলটাই হচ্ছে আইসিসির কোর্টে। আইসিসি যা বলে, আইসিসি যদি বলে যে শিডিউল চেঞ্জ হবে, বাংলাদেশ শ্রীলঙ্কা গিয়ে খেলবে, তাহলে তো ঠিক আছে। বাট আইসিসি যদি বলে যে বাংলাদেশ ভারতে খেলবে, খেলতেই হবে, সে বিষয়ে আমি যতজন পরিচালকের সাথে কথা বলেছি, তারা হচ্ছে যে তাদের একই ভাষা যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমাদের সিদ্ধান্ত যেটা, সেই ক্ষেত্রে আইসিসির একটা হবে যে ওয়াক ওভার দিয়ে দাও, যেখানে বাংলাদেশের বিপক্ষে যে দলগুলো আছে, সেই দলগুলো হচ্ছে যে আপনার পয়েন্ট পেয়ে যাবে, বাংলাদেশ খেলবে না। ওই বিষয়টা আছে। সো এখন পুরোটাই আইসিসির উপরে, আইসিসি কি বলে সেই বিষয়টা। আপনাকে একটু আসলে জানিয়ে রাখি যে যেই খেলাগুলো আসলে কলকাতায় বাংলাদেশের পড়েছে, তাদের গ্রুপের যেই ম্যাচগুলো উদ্বোধনী দিনই কিন্তু বাংলাদেশ মাঠে নামবে। আর বাংলাদেশের গ্রুপে কিন্তু সি গ্রুপে কিন্তু যেই ইংল্যান্ড রয়েছে, আরও যে সদস্য যারা রয়েছে, ইতালি, তারা কিন্তু মানে শ্রীলঙ্কা, কলম্বো, প্রেমাদাসে যেই সব আসলে ভেন্যুতে গিয়ে আসলে খেলবে, সেখানে খেলে আবার আসলে কলকাতায় আসাটা, এটা তাদের জন্য একটা কিন্তু কঠিন পরিস্থিতি হবে। এবং এই শিডিউলটা সামলানোর জন্য এবং টিভি রাইটসের জন্য যেই বিষয়গুলো থাকবে, সরাসরি খেলাটি দেখানোর জন্য, সম্প্রচারের জন্য যে বিষয়গুলো থাকছে, সেই বিষয়গুলো হয়তো হ্যান্ডেল করতে পারবে না। এবং এই জন্য আমার কাছে যে এই বিষয়টি, এটা কিন্তু মনে হওয়ার বিষয়, বা অনেকের সাথে যে কথা বলে এটা আসলে সিদ্ধান্ত আসলে জানিয়ে দেওয়ার কিছু না, গণমাধ্যমে এই জিনিসটা করা যায় না। তারপরেও যে বিষয়টি আসলে আসছে, যেটা সাদা চোখে আসলে আমরা বুঝতে পারছি, সেই বিষয়টি আপনাকে বলছি, যেটা অনেকটা অসম্ভব হয়ে যাবে যে বাংলাদেশের ম্যাচটা আসলে আপনার শ্রীলঙ্কায় নিয়ে যাবে। এবং এর ক্ষেত্রে নট অনলি শুধু বাংলাদেশের আমি কথা বলছি, সেক্ষেত্রে কি ইংল্যান্ড কিংবা অন্য দেশগুলো আসলে কতটুকু রাজি হবে, এটাও কিন্তু একটা বিষয়, যেহেতু আগে থেকে তারা আসলে এই বিষয়টিতে রাজি ছিল কি না। আর অন্য দিক থেকে যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে কোনো কারণে ভারত কিন্তু এটা চাইবে না কোনোভাবেই কিন্তু তাদের এখান থেকে বিশ্বকাপটি সরে যাক। প্রয়োজনে যদি বাংলাদেশকে স্যাক্রিফাইস করতে হয়, সেক্ষেত্রে সেটাতে তারা আসলে থাকবে। এবং আমার যেটা এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, যে কোনোভাবেই এই বাংলাদেশ যদি এখানে না আসে, সেক্ষেত্রে বাংলাদেশ যদি পয়েন্ট ছেড়ে দেয়, এটা তাদেরই আসলে লাভ। কারণ তারাও আসলে বাংলাদেশকে ওভাবে আসলে ওয়েলকাম কিন্তু তারাও কিন্তু আসলে এভাবে করতে চাচ্ছে না। যে জিনিসটা পরিস্থিতি হচ্ছে তোমরা আসলে আসবা, না আসলে নাই, সেক্ষেত্রে তোমাদের পয়েন্ট, মানে এরকম একটা যে হার্ড নোটিশ, একটা মানে প্রসিদ্ধ ক্রিক ইনফোর মতো একটা গণমাধ্যমে
এত বড় একটা নিউজ এইভাবে ফলস আকারে আসবে আর বিসিবি সেটাকে ফলস আকারে বলেও দিবে জিনিসটা পুরোপুরি ফলস, সেটা কিন্তু আসলে বোধগম্য বা বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তাহলে আপনার কি আসলে মনে হচ্ছে কি এই জিনিসটা আসলে না, পসিবল এখানে হবে? আমার যেমন প্রথমে আমি ক্রিকইনফোর যে নিউজের কথা বলি, এখানে কি আসলে ক্রিকইনফো তাদের সূত্রর উল্লেখ করে নেই, হিডেন একটা সূত্র থেকে বা কোনো একটা জায়গা থেকে জানা গেছে এই ধরেই নেন সেটা আইসিসির পক্ষ থেকে, কারণ যখন এটা আলোচনা হচ্ছে। যে জিনিসটা বললেন যে লজিস্টিক্যালি যে আসলে আইসিসি চাইলে আসলে সম্ভব লজিস্টিক্যালি যে ভারত থেকে ওইখানে শ্রীলঙ্কাতে নিতে হবে। আপনি আপনি কি জানেন যে আইসিসিকে আসলে কন্ট্রোল যেটাই বলে না সেটা কিন্তু এই বিসিসি এর মাধ্যমে অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমেই আসলে হয়ে থাকে? হ্যাঁ, এটা আমি সরাসরি বলতে পারবো না, বাট কথা হচ্ছে যে আইসিসি যে সভাপতি তিনি হচ্ছেন বিসিসি এর সাবেক সদস্য সচিব জয়শা হ্যাঁ, ইভেন মানে এমন একটা অবস্থা আর কি আমরাও আসলে চাইলেও আসলে ওই নাম নিতে পারছি না, একটা আমাদের ভেতরে একটা ভয়ে এক ধরনের কাজ করছে। আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু সত্যকে সত্য, অসত্যকে অসত্য বলার শক্তিটা অবশ্যই আমাদের আসলে থাকতেই হবে। একটা জিনিস হচ্ছে যে আমরা ডিপেন্ড করতে পারি না যে আইসিসি বিসিসিআই চালাচ্ছে বা ওটা বলতে পারবো না, কিন্তু একটা বিষয় আপনি দেখেন যে মোস্তাফিজকে নিয়ে যাদের বাধারা ছিল বিজেপির নেতা, তারা সেই বিজেপির একজন নেতা কিন্তু জয় শাহের বাবা অমিত শাহ, একজন সাংসদ, একজন দায়িত্বশীল। সো এই বিষয়টা নিয়ে হচ্ছে যে আসলে আইসিসি কি করবে, কি সিদ্ধান্ত নেবে, তারা কি হচ্ছে যে নিজেদের দিকেই টানবে, মানে নেপোটিজম করবে, নাকি হচ্ছে যে সঠিক মূল্যায়নটা করবে, সেই বিষয়টা আইসিসির উপরে ডিপেন্ড করতেছে। আর লজিস্টিক যে আসলে বেসিক্যালি হচ্ছে যে শিডিউলটা তো আগে হয়ে গেছে, এখন যদি বাংলাদেশের ম্যাচগুলো আপনার শ্রীলঙ্কাতে নিতে হয় তাহলে কিন্তু হচ্ছে যে শিডিউলটা নতুন করে আবার চেঞ্জ করতে হবে। আপনাকে বলে রাখা ভালো, পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কাতে হচ্ছে এবং শ্রীলঙ্কা তাদের সবগুলো অধিকাংশ ম্যাচে হচ্ছে শ্রীলঙ্কাতে খেলবে, সো এই কারণে হচ্ছে যে এখন আবার বাংলাদেশ গেলে তো এই ক্ষেত্রে হচ্ছে ভারত অবশ্যই দিতে চাইবে না, কারণ তাদের একটা রাইট শেয়ার হোল্ডারের একটা বিষয় আছে, বা বাংলা একটা ম্যাচ বেশি হওয়া মানে তাদের একটু বাড়তি আয়। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে ভারত আসলে যেহেতু বিসিসিআই ভারত দুটাই কানেক্টেড, তো সেই ক্ষেত্রে আমরা এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারতেছি না কি হবে, তো বাকিটা হচ্ছে আইসিসি এখন বলবে যে কি করবে। তবে যতটুকু আমার মনে হচ্ছে যে বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরবে না এতটুকু মনে হয়েছে। যেমন আমি গতকালকে নাজমুল আবেদিন ফাহিমের সাথে আমার কথা হয়েছিল, তিনি আমাকে বলেছিলেন যে আমরা তো আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, যখন বলছিলাম যে কোনো প্রকার নেগোসিয়েশন যদি হয়, কোনো কিছু হয় বা ভারতের ভিতরে বেনু চেঞ্জ হয় কিনা, তখন তিনি তার একই কথা যে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার। আচ্ছা, এরকমটা কি হতে পারে যে ভেন্যু পরিবর্তন শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে ভারতের, অর্থাৎ আসলে বেশি সমস্যাটা তো হচ্ছে অনেকটা কেন্দ্র যদি আমি বলি যে কলকাতার খেলাটা এত কাছে এখানে খেলাটা, এবং যেখানে উগ্র হিন্দুপন্থীর একটু সংখ্যাটা বেশি, সেখানে আসলে নিরাপত্তা সংখ্যাটা ভোগাটা খুব স্বাভাবিক। কিন্তু যদি অন্য কোথাও যদি ভারতের ভেতরে যদি অন্য কোনো রাষ্ট্রে যদি খেলাটা হতে হয়, সেক্ষেত্রে আসলে কি মানে এটাকে সম্ভব হয় কি না? আর দুই হচ্ছে মুস্তাফিজের ইস্যুটা একটু টেনে আনি, যে আইপিএলের যদি মুস্তাফিজ কলকাতার হয়ে যদি না খেলতেন, যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতেন, সেক্ষেত্রে কি এত বড় কি প্রশ্নগুলো বা এতগুলো বাধাটা আসতো? কারণ কলকাতা, আপনারা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সকে ওন করেন শাহরুখ খান, এবং শাহরুখ খানের অনেক হেটার্স রয়েছে এই কলকাতাতেই, যেখানে শাহরুখ খানকে হত্যা করার পর্যন্ত হুমকি কিন্তু দেয়া হয়েছিল। এখন আপনাকে বলতে চাচ্ছি, যেমন সাপোজ আমার অতীত যে ভারতের যে ভ্রমণগুলো ছিল যে কোনো ক্রিকেট ইভেন্টে, এমনও দেখেছি যে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ হচ্ছে, যেখানে পাকিস্তান হচ্ছে ভারতের চিরশত্রু, আর বাংলাদেশ কিন্তু তখনও বন্ধু বা ভারতের খুবই বন্ধুপ্রীতম একটা দেশ। সেই ম্যাচে আমি দেখেছি যে তারা হচ্ছে যে পাকিস্তানের সরাসরি সাপোর্ট করতেছে বাংলাদেশকে, কারণ আসলে কলকাতার মানুষরা হচ্ছে যে বাংলাদেশকে অ্যাজ এ বাঙালি হিসাবে তারা অন করে না, তারা মনে করে যে তারা বিভক্ত ওই কারণে হচ্ছে যে আসলে মনে করে যে কলকাতাতে ম্যাচগুলোটা আসলে থাকার কারণে বা মোস্তাফিজ কলকাতা থাকার কারণে একটু হচ্ছে। আপনি দেখেন মোস্তাফিজ কিন্তু আইপিএলের নিয়মিত খেলে যাচ্ছেন, গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছেন, এর আগে দিল্লি, কখনো মুম্বাই, এক এক সময় এক এক দলের হয়ে খেলছেন, সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে তো শুরু করছিলেন তিনি। সো কলকাতায় আসার কারণে মূলত এই ইস্যুটা তৈরি হয়েছে বা এই বিষয়টা হওয়ার কারণেই এই সমস্যা। এক্ষেত্রে সম্ভাবনা থাকতেও পারে যে যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয়, বাংলাদেশ সরকারের মূল বিষয়টা ছিল হচ্ছে যে ভারত যাব না, কিন্তু আসলে ভারতের ভিতরে কলকাতা না হয়ে অন্য কোনো ভেন্যু হলো সেটা তো ভারতের ভিতরেই। তো এই ক্ষেত্রে যদি নিরাপত্তার বিষয়টা বিসিসিআই বা আইসিসি যদি নেগোসিয়েশন করে যে কলকাতায় ম্যাচ দিবে না, কলকাতা মুম্বাই থেকে সরিয়ে যে অন্য কোনো জায়গায় যেখানে হচ্ছে যে আপনার মোটামুটি নিরাপদ, বাংলাদেশের প্রতি এতটা আক্রোশ নেই ওই দেশের নাগরিকদের প্রতি, এমন কোনো ভেন্যুতে যদি দেয়, সেক্ষেত্রে বিসিবি মানবে কিনা বা বাংলাদেশ সরকার সেটাতে সায় দিবে কিনা, সেই বিষয়টার উপরে আসলে নির্ভর করছে। আমরাও সেটা মনে করি চেন্নাই বা বেঙ্গালুরুর মতো জায়গায়, যেখানে আসলে বাঙালিরা খুব
নিরাপদে আসলে ঘোরাফেরা করে। আমরা নিজেরাও সেসব জায়গায় গিয়েছি। এমন একটা জায়গায় যদি আসলে যে সরিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু আসলে মানে ওই যে বললাম নমনীয়তার জায়গা, সেখানে যদি আসে সেটাই কিন্তু আসলে একটা মানে মন্দের ভালো যদি বলে থাকি সেটা কিন্তু আসলে হতে পারে। তবে দিন শেষে আসলে সিদ্ধান্তটা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে আসবে এমনটাই বলতে পারি। আসলে সবশেষটাই যেটা বলতে চাচ্ছি আমি সেটাই আমি সবশেষ বলতেছি, সবশেষ আসলে যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে যে আইসিসির কোর্টে। আইসিসি কী ডিসিশন নেবে তার উপর নির্ভর করে বাংলাদেশ সরকার সায় দিবে নাহলে দিবে না। সো এমন যে কোনো কিছুই করতে পারে, হয় বাংলাদেশ বিশ্বকাপে খেলতেও পারে, আবার হতে পারে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারও করতে পারে। ও আরেকটা বিষয় জানাই রাখি, এই ক্ষেত্রে যেহেতু সময় আছে, সো এই ক্ষেত্রে যদি বাংলাদেশ কোনো কারণে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে, সেক্ষেত্রে আইসিসি কিন্তু চাইলে অন্য কোনো আরেকটি দেশকে এখানে যুক্ত করতে পারে বাংলাদেশের জায়গা। যেমন এশিয়ান অঞ্চল, বাংলাদেশ কিন্তু আসলে এশিয়ান অঞ্চল বাছাই খেলে আসেনি। বাংলাদেশ 2024 বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে সুপার এইটে খেলার কারণে আসলে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু এশিয়া অঞ্চলের, সেক্ষেত্রে হয়তো এশিয়ান অঞ্চল থেকে বাছাইয়ে যে পরবর্তীতে এগিয়েছিল সেই দলগুলোর কোনো একটি যোগ দিতে পারে, বাট এটা হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি না। আশা করি বাংলাদেশ খেলবে, এটাই হচ্ছে আমার কথা। আইসিসি বাংলাদেশের মানে নিরপেক্ষ একটা মতামত দিবে, নিরপেক্ষ একটা সিদ্ধান্ত জানাবে, এটাই আশাবাদ আমি করতেছি। আপনার মতো আমিও ঠিক একই আশাবাদ করি। বাংলাদেশ ক্রিকেটটা খেলবে, টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ অংশগ্রহণ করবে। একজন ক্রিকেট ভক্ত হিসেবেও কিন্তু এটা আমার আসলে প্রত্যাশা। তবে নিজেদের সম্মানটা যেন বজায় থাকে সেই বিষয়টির দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো মুস্তাফিজ ইস্যু এবং টি-20 বিশ্বকাপ ইস্যুতে আমাদেরই আসলে কথা হলো, অথচ যেখানে আসলে বিপিএল নিয়ে আসলে অনেক কথা বলার কথা ছিল আমাদেরকে। তো আশা করছি যে মুস্তাফিজ, যাকে নিয়ে আসলে এত বেশি কথা হচ্ছে, তিনি কিন্তু অনেক শান্ত আছেন। এটাতেই আসলে আমাদের দেশের পরিচালক সংগঠক যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মতো করে কিন্তু তারা আসলে অনেক কিছু জানিয়েছেন এবং বলেছেন। এবং মুস্তাফিজের আচরণে আসলে সবাই খুব সন্তুষ্ট এবং তার এই শান্ত ভাবটা আসলে বিভিন্ন দেশে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, বিভিন্ন জনের সাথে চলেছেন, তার স্বভাব চরিত্র অনেক কিছুতেই কিন্তু আসলে এই তার পরিবর্তন এসেছে। অনেকে জানেন তিনি একটা গ্রামের জায়গা থেকে উঠে এসেছেন। তার এরকম ম্যাচিউর আচরণের প্রকৃতি সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু অনেকটা সন্তুষ্ট এবং গর্ববোধ করার মতোই কিন্তু একটা আচরণ, খুবই ম্যাচিউর একটা কিন্তু আচরণ। তবে দিন শেষে যেটাই হোক না কেন, ক্রিকেটকে সবাই ভালোবাসে, ক্রিকেটকে সবাই পছন্দ করে এবং ক্রিকেটের ভালোর জন্য যেই সিদ্ধান্তটা আসবে আশা করি তেমনই একটি সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো এই ছিল আমাদের পক্ষ থেকে আজকের আয়োজন। আশা করছি পরবর্তী কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।